শিলিগুড়ি ভক্তিনগর থানা সংলগ্ন এলাকায় বোম উদ্ধারকে কেন্দ্র করে ছড়ালো চাঞ্চল্য। স্থানীয় এক বাসিন্দা প্রথমে দেখতে পেয়ে খবর দেন ভক্তিনগর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এলাকাটি ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী। খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। স্থানীয়রা মনে করছেন এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য কেউ বা কারা এই কাজটি করেছেন। সাতটা থেকে 7:30টার মধ্যে ঘটনা। তো ঘটনা হলো যে আমাদের দুজন কর্মী গিয়ার মানে কাজ করে গিয়ার, তো ওনারা এদিক থেকে যাচ্ছিল, তো পেচ্ছাপ করতে গিয়ে এই জিনিসটা দেখলো যে এখানে এই জিনিসটা কে মানে ফেলে দিয়ে গেছে। তো আমাদেরকে যখনই ইনফরমেশন করা হয় তখনই আমরা জানতে পারি যে এখানে কি জিনিস আছে। তারপরে আমরা দেখতে আসি যে এরকম পড়ে আছে। তারপরে আমরা ভক্তিনগর থানাকে ইনফরমেশন করি। তারপরে ভক্তিনগর থানা থেকে যারা চার্জে ছিলেন তারা এসেছে এবং তারা দেখলো। তারপরে সবাইকে ইনফরমেশন করার পরে তারপরে সবাই মানে চলে আসলো। 1 নম্বর সিআরপিএফ হোক বা জওয়ানেরা এসেছে। তারপরে ভক্তিনগর থেকে যারা বড় অফিসার আছেন তারাও এসেছে। তার জন্য সেটা এখন খতিয়ে দেখছে যা কি হবে না হবে, কি হয় না হয় দেখতেছি আমরা। যেটা হয় সেটা সেল হয়। এখন কিসের সেল আছে না আছে সেটা আমরা জানি না। এখন তারা প্রশাসন হিসাবে যাদেরকে দায়িত্ব গোডাউন রয়েছে না, আমাদের এখানে গুডাউন নেই। আমরা চাচ্ছি যে আমাদের যে পাইপলাইনে যে যারা পার্কিং আমি 22 নম্বর ওয়ার্ডের। তো ঘটনা হলো যে আমরা চাচ্ছি যে এখানে যে যারা পাইপলাইনে যারা পার্কিং করে আছে তাদেরকে আমরা আমাদের অনুরোধ না যারা পাইপলাইনে পার্কিং করে আছে তাদেরকে আমরা বলতেছি রিকোয়েস্ট আমাদের, তারা যেন তাদের নিজের পার্কিংয়ে রাখে। পাইপলাইনে কোনো পার্কিং যদি হয় না। আমার নাম জগদীশ রায়। আপনি বলেন। আমি বলছি এটা জনবসতি